আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু প্রাইমারি লার্নিং হাউস। সাথে আছি আমি তাজউদ্দিন। আজকে আমি এই ভিডিওতে 12টি টেন্সের পূর্ণ টেবিল নিয়ে তোমাদের সাথে খুব ছোট্ট করে আলোচনা করব। আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কাকে বলে কত প্রকার ওগুলা নিয়ে আলোচনা করেছিলাম। এখন শুধু 12টি টেন্সের পূর্ণ টেবিল নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে স্ট্রাকচার, মানে গঠন। এটা কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এখন উদাহরণটা আমরা দেখে নিই। হি প্লেস ক্রিকেট। এটা হচ্ছে কি সাবজেক্ট, প্লেসটা হচ্ছে ভার্ব, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। এখন এর পরে প্লেস এস যুক্ত হয়েছে, কারণ আমরা জানি কি হি সি এগুলার পরে ভার্বের সাথে এস যুক্ত হয় বা ই এস যুক্ত হয়। কখনো ই এস হবে, কখনো এস হবে। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এরপরের উদাহরণ, উই প্লে ক্রিকেট। উই প্লে ক্রিকেট, উই প্লে লাগে এস যুক্ত হয় না কিন্তু। উই প্লে ক্রিকেট। তারপর একটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। এখন মূল একটা জিনিস খেয়াল রাখবে, যত প্রকার কন্টিনিউয়াস টেন্স আছে সকল প্রকারের সাথে আইএনজি যুক্ত হবে। এই আইএনজিটা যুক্ত হবে। যত কন্টিনিউয়াস আছে, 6টা কন্টিনিউয়াস পাবে, 6টা কন্টিনিউয়াস এর মধ্যেই আইএনজি যুক্ত করবে। আর সহকারী ভার্ব থাকবে এম ইজ আর। এখানে তোমাকে একটু নিচে নোটটা দেখা দেই। যেমন প্রেজেন্ট টেন্সে থাকবে এম ইজ আর, পাস্ট টেন্সে থাকবে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে থাকবে শ্যাল বি উইল বি, অথবা ভার্বে সাবজেক্টের পরে যদি বিন থাকে ও তাহলে প্রত্যেক সেন্টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই। আমরা কোথায় ছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি এখানে উদাহরণ কি, হি ইজ, ইজটা হলে সহকারী ভার্ব, এর সাথে আই এম দিব না, আর দিব না, ইজ দিব। অবশ্যই হি ইজ। হি ইজ প্লেইং ক্রিকেট। হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে। উই আর এর সাথে আর হবে প্লেইং, প্লে এর সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছি। শুধু স্ট্রাকচার গুলো মনে রাখবে। স্ট্রাকচার গুলো মনে রাখলে কি খুব সহজ হবে। এরপরে আসো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা খুবই সহজ। শুধু সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বলবে এবং হ্যাভ বলবে। ভার্বের তৃতীয় রূপ যেমন ই, এট, ইটেন। ইট অর্থাৎ খাওয়া, তাই না? এট, ইটেন। গো, ওয়েন্ট, গন। আর এখানে প্লেট, উই। তাহলে উদাহরণ কি হবে? হি হ্যাজ, এর সাথে অবশ্যই হ্যাজ বসছে। প্লেট, প্লেট। হি হ্যাজ প্লেড ক্রিকেট। তারপরে আদার একটা উদাহরণ, উই হ্যাভ প্লেড ক্রিকেট, উইর সাথে হ্যাভ হয়েছে। তারপরে আসো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে বলেছি যে কন্টিনিউয়াস যত জায়গায় আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর সহকারী ভার্ব হিসাবে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হ্যাজ অথবা হ্যাজ বা হ্যাভ বিন হবে, হ্যাভ অথবা হ্যাজ বিন হবে। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট। এখানে কি হি তাহলে সাবজেক্ট, হ্যাজ বিন হলো সহকারী বা প্লেইং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে ক্রিকেট। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট। আরেকটা উদাহরণ, উই হ্যাভ বিন, বিন থাকলে আইএনজি যুক্ত হবে, উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। তারপরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটা একটু ব্যতিক্রম কি, যেমন ভার্বের দ্বিতীয় রূপ হবে, আর কোথাও কখনোই ভার্বের দ্বিতীয় রূপ হবে না। শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলা ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার করতে হবে। যেমন সাবজেক্ট, ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে অবজেক্ট। এখন দেখো, হি হলো সাবজেক্ট, প্লেট ভার্বের দ্বিতীয় রূপ, ক্রিকেট অবজেক্ট। হি প্লেট ক্রিকেট। উদাহরণ আরো কয়েকটা দিয়েছি, যেমন উই এট রাইস। এট কোথা থেকে আসছে? ইট এর থেকে। ইট এট ইটেন, ইট এট ইটেন রাইস, উই এট রাইস।
যেমন আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্টটা কোথা থেকে আসছে? গো ওয়েন্ট গন। এই গো ওয়েন্ট গন, আই ওয়েন্ট টু স্কুল। তারপরে কি আছে? পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হলো আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি পাস্ট টেন্সে ওয়াজ হবে অথবা ওয়ার হবে। এর সাথে হবে ওয়াজ, এর সাথে হবে ওয়ার। এটা খেয়াল রাখবে। আই এর সাথে ওয়াজ হবে, এর সাথে ওয়াজ হবে, এর সাথে ওয়ার হবে। এটাকে তো মনে রাখবে। এখানে হলো সিঙ্গুলার প্লুরাল হিসাবে ওয়াজ হয়। সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ওয়াজ হবে, আর প্লুরাল নাম্বার মানে একের বেশি বা বাক্য বোঝাইলে ওয়ার হবে। এখানে কিন্তু একটি ব্যতিক্রম, ব্যতিক্রমটা আবার বলছি। যেমন সিঙ্গুলার নাম্বার, একটা সাবজেক্টটা যদি একটা ব্যক্তি বোঝায় তাহলে ওয়াজ হবে, আর সাবজেক্টটা যদি বেশি ব্যক্তি বোঝায় তাহলে ওয়ার হবে। যেমন হি একজন বোঝাইছে তাহলে ওয়াজ হয়েছে। তাহলে কি হি ওয়াজ প্লেইং ক্রিকেট। আর উই সাবজেক্ট, এখানে উই বলতে আমরা, আমরা একের বেশি বোঝাইছে তাহলে ওয়ার হয়েছে প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট। যদি এখানে দে থাকতো, দে ওয়ার প্লেইং ক্রিকেট। যদি সুমাইয়া থাকতো, সুমাইয়া ওয়াজ প্লেইং ক্রিকেট। একজন, যখন একজন বোঝাবে তখন ওয়াজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে কি ওয়ার। এরপরে আসো কি পারফেক্ট। এই পারফেক্ট টেন্সটা একটু খেয়াল রাখবে। পারফেক্ট টেন্সটার মধ্যে সব সময় হ্যাড হবে, আর এখানে হ্যাভ হবে না। এখানে হ্যাভ হবে না। এখানে শুধুমাত্র যত সাবজেক্টিভ থাক, যত কিছুই থাক, সাবজেক্টের পরে হ্যাডই হবে, হ্যাডই। ভার্বের তৃতীয় রূপ, এখানে কিন্তু ভার্বের তৃতীয় রূপ হবে। যেমন হি হ্যাড প্লে ক্রিকেট, উই হ্যাড প্লেড ক্রিকেট, আই হ্যাড প্লেড ক্রিকেট। তারপরের উদাহরণ হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে আইএনজি যুক্ত হবে। আর এখানে থাকবে এগুলো হ্যাড বিন, এখানে সবসময় হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন হবে। সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট। যেমন হি সাবজেক্ট হ্যাড বিন সহকারী ভার্ব প্লেইং আইএনজি যুক্ত ক্রিকেট। উই সাবজেক্ট হ্যাড বিন সহকারী ভার্ব প্লেইং আইএনজি যুক্ত ভার্ব ক্রিকেট। তারপরে ফিউচার, এরপরে আসো ফিউচার। ফিউচারে কি? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে, উইল থাকবে, শ্যাল থাকবে, শ্যাল থাকবে অথবা উইল থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন শুধু গঠনটা, মানে গঠনটাকে হি, হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে, তাই না? উইল, শ্যাল, উইল থাকলে বোঝা যাবে এটা ফিউচার টেন্স। তাহলে হি উইল, হির সাথে উইল হবে, উইল সাথে শ্যাল হবে, উইল সাথে কি হবে? শ্যাল, উই শ্যাল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্স খুবই সহজ। সাবজেক্ট থাকবে শ্যাল অথবা উইল থাকবে, ভার্বের প্রথম রূপই থাকবে, আর অবজেক্ট থাকবে হি উইল প্লে ক্রিকেট। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি যুক্ত। কন্টিনিউয়াস টেন্স মানেই হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সহকারী ভার্ব হিসাবে থাকবে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস থাকে হি উইল বি প্লেইং ক্রিকেট, অর্থাৎ হি হলো সাবজেক্ট, এই উইল বি হলো সহকারী ভার্ব, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে ক্রিকেট। তাহলে এরপরে আরেকটা উদাহরণ, উই শ্যাল বি প্লেইং ক্রিকেট, উই শ্যাল বি প্লেইং ক্রিকেট। এরপরে হচ্ছে পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স একই রকম, সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ। পারফেক্ট মানেই হচ্ছে, পারফেক্ট হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। পারফেক্ট মানে কি? ভার্বের তৃতীয় রূপ, মন থাকবে। পারফেক্ট মানে হলো ভার্বের তৃতীয় রূপ। তাহলে কি এখানে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের তৃতীয় রূপ অবজেক্ট। তাহলে কি কি? উইল হ্যাভ প্লেড ক্রিকেট, উই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট। ওকে, এটা গেল। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর সহকারী ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন।
শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। বুঝতে পেরেছ? ভালোভাবে দেখো, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। উদাহরণ, হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এখানে নোট করে দিয়েছি, দেখো সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি অথবা বিন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত কখন হবে? সাবজেক্টের পরে এম, ইজ, আর, সাবজেক্টের পরে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, সাবজেক্টের পরে অথবা ওয়াজ, ওয়ার অথবা শ্যাল বি, উইল বি অথবা বিন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর ফিউচার টেন্সের শ্যাল, ফিউচার টেন্সের আই এর পরে শ্যাল হবে, উইল পরে শ্যাল হবে। যেমন আই শ্যাল, এস এইচ এ ডাবল এল, আই শ্যাল অথবা উই থাকলে শ্যাল, এস এইচ এ ডাবল এল, শ্যাল, আই শ্যাল অথবা শ্যাল। বাকি সকল ক্ষেত্রে যেমন হি থাকলে কি হবে? উইল, ডাব্লিউ আই ডাবল এল, উইল। যত মুস্কান, মুস্কান থাকলে উইল হবে। ভিডিওটা আশা করি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটাতে একটা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।